বিচার কাজে বাধা ও সাক্ষীদের হুমকি দেয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। 15ই মের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ভারত থেকে ফোনে হুমকি ধমকি দিয়ে এ পরিস্থিতি সৃষ্টি করেছেন তিনি। এদিকে তদন্ত শেষ না হওয়ায় শেখ হাসিনার বিচার দ্রুত শুরু করা যাবে কিনা সংশয় রয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার কয়েকটি অডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলের সঙ্গে ফোন আলাপ আমলে নিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানায়, এই ফোন আলাপে শেখ হাসিনা পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি মন্তব্য করেন 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন। যারা এখন বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই, তদন্ত দেওয়া হবে না। ফরেনসিক পরীক্ষায় প্রমাণ হয় এটি এআই দিয়ে করা নয়, শেখ হাসিনারই কণ্ঠ। এরপরই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। 15ই মের মধ্যে এই অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে, এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। তিনি আরও জানান, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত কাজ চলছে গুরুত্ব দিয়েই, তবে কবে শেষ হবে তা এখনও নিশ্চিত নয়। এ নিয়ে ট্রাইব্যুনালের ওপর কোনো চাপ নেই। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। তার শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহজেই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। বলতে পারছি না। এদিকে গ্রেপ্তার দীপুমনির অসুস্থ স্বামীকে দেখার জন্য প্যারোল আবেদন করলে তা আইনসম্মত নয় জানিয়ে আমলে নেয়নি ট্রাইব্যুনাল। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করার নির্দেশ দিয়েছে আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।